হ্যালো গাইস, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আপনারা দেখছেন মাছেদের রান্নাঘর। আজকে আমরা তৈরি করে দেখাবো একটি সুন্দর অরেঞ্জ কেক। তো চলুন শুরু করা যাক। আমি এখানে অরেঞ্জ অরেঞ্জ কেক বানাবো। অরেঞ্জ কেকের জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিম 3টা ভেঙে নিব। ডিম 3টা আমার ভাঙা হয়ে গেছে। এখানে আমি বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়েই বানাবো, খুব সহজভাবে দেখাবো। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টি যে যেরকম খান, কেউ চাইলে এখানে 1 কাপও দিতে পারবেন। 3বারে দিব, দিয়ে আমি এটা সুন্দর করে চিনিটা গুলোই নিব। চিনিটা গলে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিব 1/2 কাপের একটু কম। এটা ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। 1 কাপ ময়দা নিয়ে এসে আমি 1/2 চামচেরও কম, এক চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা নিয়েছি। বেকিং সোডা যেটাকে বলো, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। নিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। 2 টেবিল চামচ আমি গরুর দুধ দিয়ে দিব। আপনি এটা ভালোভাবে চেলে নিব। এটা 2বার চেলে নেবেন। এগুলো আমি ফেলে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এখানে। এখন এটাকে আমি শুকনো উপকরণটাকে আমি আস্তে আস্তে মিক্স করে নিব। খুব আস্তে আস্তে মিক্স করবেন, 3বারে দিবেন। এটাও এটা আমার মিক্স করা হয়ে গেছে। ঘুরে ঘুরে আস্তে আস্তে মিক্স করবেন। এখানে আমি 2 টেবিল চামচ মাল্টার জুস দিয়ে দেব। আপনারা চাইলে কমলাটার জুসও নিতে পারেন। মোট আমি 3 টেবিল চামচ দিয়েছি। কেকটা আমি চুলায় তৈরি করবো। হয়ে গেছে, দেখেন এরকম একটা ডো হবে। একবারে সহজভাবে বানানো দেখাইলাম। এটা আমি চুলায় তৈরি করব। আমি এখানে একটু হালকা একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য। আর ভ্যানিলা এসেন্স পরিবর্তনে আমি ভ্যানিলা পাউডারটা দিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি নিয়েছি আমি। বাটির নিচে আমি তেল দিয়ে একটা পেপার দিয়ে বিছিয়ে দিয়েছি। বাটিটা আমি একটু টেপ করে নেব। এখানে আমি 5 মিনিট ফ্রি হিট দিয়ে রেখেছি। একটা কাগজ একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন এটা বসাই দিব। এখন আমি 40 থেকে 45 মিনিট ঢেকে রাখবো এভাবেই, লো আছে। এখানে আমি অরেঞ্জ জেলটা বানানোর জন্য, পাইপিং জেল বলা হয় এটাকে, এটার জন্য আমি 1 কাপ মাল্টার জুস নিয়েছি। চিনি নিয়েছি 1/2 কাপ।
কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, অরেঞ্জ এসেন্সটা নিয়েছি, এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিব। সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে নাড় দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। মিক্স করে দিতে হবে সুন্দর করে। এটা মিক্স করে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে নাড়তে থাকবেন, 2 থেকে 3 মিনিটে হয়ে যাবে। এটা বলক এসে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমি নামাই রাখবো, কেকটা হইতে হইতে ঠান্ডা হইতে থাকবে। হয়ে গেছে, দেখেন ঘনত্বটা এরকম হবে। দেখি 35 মিনিট পরে কেকটা কি অবস্থা হয়ে গেছে। 35 মিনিটে আমার কেকটা হয়ে গেছে, 40-45 মিনিট লাগে নেই, একবারে ক্লিয়ার এসে হয়ে গেছে কেকটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে সফট। আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। কেকটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খুলে নেব। ঢেলে নিয়ে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে কেকটা। খুবই সুন্দর হয়েছে, একবারে সফট একটা কেক হয়েছে, খুব সুন্দর হয়েছে। ফোম ছাড়াই কত সুন্দর নরম একটা কেক হয়েছে। এখানে একবারে খুব সুন্দর হয়েছে। এখন আমি এটার উপরে অরেঞ্জ জেলটা ঢেলে দিব। আমি কাটবো না, উপর দিয়ে একটু সাজাই নিব। কেকটা খেতে খুবই মজা। আপনারা চাইলে কেটে 2 ভাগ করে দিতে পারেন, মাঝখানেও দিয়ে দিতে পারেন। কেকটা যে একটু জেলটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব উপরে সৌন্দর্যের জন্য। সুগার বলটা দিয়ে দিলে খুবই খেতে মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। হয়ে গেছে। এখন কিছু মালটা আমি কেটে নিয়েছি। পুরোটা সাজিয়ে নিব সুন্দর করে। সাদিয়া হাতটা দিবে। আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা।
আমি একটা পিস কেটে দেখাচ্ছি আপনাদের। খুবই নরম হয়েছে কেকটা, একবারে সফট। যাচ্ছে দেখেন কতটা সফট হয়েছে, কিছুটা দেখাচ্ছি। ওকে গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।